হ্যালো, কে বলছেন? কে কে বলছেন? কি রে? আমি ঋতু। এত সকালে ফোন করেছিস কেন ভাই? মানে তুই অফিস যাবি না আজ? আসলে পিক আপ ভ্যান তোর স্টপে এসে দাঁড়িয়ে আছে, তুই আসিসনি দেখে কল করলাম তোকে। শিট, 8:30 বেজে গেছে। এই শোন শোন, তোরে রাখ, আমি আমি চলে যেতে পারবো। আরে না, পিক আপ ভ্যানটা তো ধরতে পারবো না আর। ঠিক আছে, তোরা বরঞ্চ চলে যা। হ্যাঁ, আমি দেখছি আমি কি করে যাই। ভালো লাগে না, দূর। এটা কোথায় গেল? এখনো কফিটা দেয়নি। ভাল লাগে না আমার, অদ্ভুত তো। মা, ও মা, কফিটা দেবে তো নাকি? কি গো? আরে বাবা, আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঘুম থেকেও ডাকুনি আজকে আমাকে। ভাল লাগে না। আর নিজে সারাদিন পড়ে পড়ে ঘুমাবে আর আমাকে দোষ দেয় সব কিছুতে। অফিসে আমি আজকে যেতে পারলে, ধুর বাবা, ভালো লাগে না। ও মা, মা, আচ্ছা বাপি, মা কি এখনো ওঠেনি নাকি? পিক আপ ভ্যানটা সকাল সকাল মিস করে দিলাম। এবার আমি অফিস যাবো কি করে বলো তো? আরে বলো কিছু, মা কোথায়? কি প্রিয় কাকে সম্বোধন করে এই চিঠি শুরু করব? আরে আমার তো সময় নেই, এটা কার? তোর মায়ের। মানে বেডটিটা বেটে দেরি হয়, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। উঠে তোর মাকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। তারপরে দেখি চিঠিটা তোর ওই মায়ের মোবাইলটা দিয়ে চাপা দিয়ে রাখা টেবিলে। পড়ে দেখ। তোমরা দুজনেই তো আমার প্রিয়, কিন্তু আমি কি তোমাদের প্রিয়? কি জানি, বুঝতে পারি না আজকাল। সকাল থেকে রাত অবধি সংসারের জোয়াল টানতে টানতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। তাই উত্তর খুঁজতে বেরিয়ে পড়ছি। উত্তর খুঁজে পেলে ফিরে আসবো আবার, আর না পেলে ততদিন তোমরা শান্তিতেই থাকবে আশা করি। ফোনটা রেখে গেলাম, প্রিয়া। এগুলো কি বাপি? কি এগুলো? এটা কি আর কি পেয়েছে মা? এগুলো সবকিছু মা ইচ্ছা করে করে, জানো তো? আর এই জন্য আমার অফিসটাও গেল আজকে। এই মহিলাটা আমাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না, কোনোদিনও না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে খবর নিয়েছিস? হ্যাঁ, যাদের যাদের জিজ্ঞেস করার করেছি, যাইনি ওখানে। তাছাড়া সবাইকে তো আর ফলাও করে বলা যাচ্ছে না যে চিঠি লিখে গেছে। এভাবে কোনো মানে হয় চলে যাবার? বলতো, কি বলবে লোকে? পিয়া যে এটা কি করলো না, এই বয়সে লোক হাসাবার কোনো মানে হয় বলতো? কির থেকে বড় প্রশ্ন হলো কেন? মানে মানে পিয়া এটা কেন করলো? তুই কি কিছু আন্দাজ করতে পারিস? মানে ওর কি কোনো বয়ফ্রেন্ড ছিল? তাহলে কেন? এবার তো তুই পুলিশে জেরা শুরু করলে দেখছি। কেন? আমাদের হ্যারাস করার জন্য? আরে আমি তো পুলিশই ভাই, তা হ্যারাস করার কথা হচ্ছে কেন? তুই কি টর্চার করছিস? এইসব কি বলছিস তুই আবল তাবল? হ্যাঁ, তাহলে হ্যারাস করার কথা হচ্ছে কেন? আচ্ছা, ওর কোনো বন্ধুর বাড়ি যায়নি তো? ওর আমার বন্ধু, ঘরের কাজ করে সময় পায় না। ঠিক আছে, আমি দেখছি। আর শোন, তুই কালকে থানায় এসে একটা ডায়েরি করে যাস। আরে আবার থানা কেন? এই জন্যই তো তোকে জানালাম। থানা গেলে তো আবার 10 লোক জানাজানি হয়ে যাবে। ওটা ফর্মালিটি ভাই, এটা থানা একটা ডায়েরি করতে যাবে। আর লোক জানাজানির কথা বললি তো, ওসব চিন্তা করিস না। যাতে লোক জানাজানি না হয় সেটা আমি 100% চেষ্টা করছি। তবে ফিরে আসার কথা যখন লিখেছি চিঠিতে, তখন অযথা মৃত্যু ভয় পাস না। ঠিক আছে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়।
বাপি, ও বাপি, ফ্রিজে সবই রান্না করে রাখা আছে, ভাতটাও বলছিলাম যে মাইক্রোতে গরম করে দিয়ে দিই। ও বাপি, চলো না খেয়ে নি, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি ওই মায়ের চক্করে। বলছিলাম খুব খিদে পেয়েছে, চলো না খেয়ে নি। চল। কোথায় গেল তোর মা? খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে। ছাড়ো তো, মাকে কি কেউ বলেছিল নাকি যে চলে যেতে? সে নিজের ইচ্ছায় গেছে, নিজে বুঝে নেবে। ঠিক আছে, এসো, আমি খেতে দিচ্ছি, তুমি এসো। এই জন্যই বলে ঢেকি স্বর্গে গেল ধান ধান। রমা তো আছে, তুই নিয়ে এলি কেন? আমার ভালো লাগে কাজ করতে। সত্যি? না মানে থাক, অনেক হয়েছে, আর অত কাজ করতে হবে না। এবার কাজের সঙ্গে একটু একটু অকাজও করতে হবে। অকাজ? ইয়েস, অকাজ। এই যেমন যোগা, গার্ডেনিং, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, কি বলতো? কি? গান। ওরে বাবা, আমি এত সব কিছু পারবো মিতা? পারতে তো হবেই মিতা, পারতে তোমায় হবে, হবেই, ছাড়বো না। কি তুমি আজ অফিসে যাওনি? বৌদি কোথায়? বৌদি, আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে, কি চাও? বৌদি ফুল এনে দিতে বলেছিল, আজ বৃহস্পতিবার তো, পুজো দেবে। দাও, আমি দিয়ে দেবো, দাও। না, তোমায় দেওয়া যাবে না। তোমার যদি বাসি জামা কাপড় হয়, বৌদি এগুলো খুব মানে, শেষে আমার। বড্ড বেশি বকছো তুমি। দাও আমাকে ফুলটা, দাও দাও দাও, আমাকে দাও বলছি। যাও এবার, তুমি চলে যাও। আরে রমেন, কোথায় গিয়েছিলে? ওই একটু কাজে গেছিলাম আর কি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় ভায়া? কোনো আপদ বিপদ? থানায় গিয়েছিলে? হ্যাঁ, না মানে ওই আর কি। জিম্মি ভালো আছে তো? না, আজকাল তো তোমাদের কোনো গলাই শুনতে পাই না। আমার ফ্ল্যাট থেকে তো তোমাদের পুরো ফ্ল্যাটে, বিশেষ করে তোমার গিন্নির গলার আওয়াজ তো পরিষ্কার শুনতে পাওয়া যায়, আজকাল তো আর শুনতে পাই না। না না না, ওই গলা একটু ব্যথা হয়েছে আর কি। হ্যাঁ রায়দা, আমি একটু আসি। হ্যাঁ, গলায় ব্যথা? कुछ तो गड़बड़ है भाया, कुछ तो गड़बड़ है। খ্যাচ 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 খ্যাচ, ভালো লাগে না। এই মালতি, কি আছে? কি হলো, কি ব্যাপার হলো, এত দেরি করলি কেন আজকে? আরে ওদিকে বৌদি তো চেঁচিয়ে বেঁচিয়ে বাড়ি বাঁধাই করছে, একটা চা পর্যন্ত এখন পর্যন্ত খেতে পেলাম না। তা কি করবো দাদা, ফুল দিতে গিয়ে তো লেট হয়ে গেল। মিঠে এত অসভ্য। কোন মেয়ে? কি বলছিস বলতো? তুই তো ফুল দিতে গেছিলি, কোথায় গেছিলি? আরে ওই তো রমেনদার বাড়িতে, বৌদি কাল পুজোর জন্য ফুল এনে দিতে বলেছিল, আর মেয়েটা বাড়িতে ঢুকতেই দিল না, ফুলের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। অসভ্যের ধাড়ি একটা। আরে আরে হয়েছে হয়েছে, এবারে একটু কাজে যা বাবা। এই, চল চল, আচ্ছা আচ্ছা, লকে গিয়ে বসি। কি হলো ভাইয়া, অমন মিটিমিটি হাসছো যে? হলোটা কি? গলায় ব্যথা। গলায় ব্যথা? গলায় ব্যথা। कुछ तो गड़बड़ है भाया, कुछ तो गड़बड़ है। সবই তো কমন নম্বর দিচ্ছে। মিতা, মিতাটা কি? ফোন করে দেখি। বাপি, বলছিলাম যে কি খাবে বলো, রাতে কি অর্ডার করবো? কেন, তুই দেখি শুনি। কি করে থাকবে বলো, দুপুরে তো সবই শেষ হয়ে গেল। তাহলে আর কি, দিয়ে অর্ডার করো। কিন্তু কাল থেকে কি করবি? দুবেলা বাইরের খাবার খাবি?
আমি আমার অফিস কলিগকে বলেছি, বললো কাল থেকে একটা হোম ডেলিভারি করে দেবে আমাকে। সেও তো বাইরেরই খাবার। যাক গিয়ে, তুই তো আজকে অফিস যেতে পারবি না। এই কদিন ওয়ার্ক ফ্রম হোম নেব বলেছি। আর তাছাড়া মায়ের জ্বালায় তো সবই ডকে উঠে গেছে। মিতা, মিতা হ্যালো, হ্যালো, আপনি আপনি মিতা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি পিয়ার হাজবেন্ড রমেন বলছি। ও হ্যাঁ বলুন। পিয়া কি আপনাদের বাড়ি গেছে? আমাদের বাড়ি? না তো, মানে ও আপনাকে বলে বেরোয়নি। আর পিয়ার ফোনটা আপনার কাছে কেন? না মানে কাল সকালে আহা বাবা, কাল থেকে ওকে পাওয়া যাচ্ছে না আর আপনি আজকে জানাচ্ছেন আমায়? পুলিশে ডায়েরি করেছেন? হ্যাঁ, আজকে করেছি। আচ্ছা, পিয়া হঠাৎ চলে গেল কেন বলুন তো? ও তো খুব শান্ত স্বভাবের মেয়ে। কি করেছেন কি আপনি পিয়ার সাথে? আপনাকে কিন্তু আমি ছাড়বো না। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ও তো সারাদিন বাড়ির কাজে এত ব্যস্ত থাকতো, আমাদের তো কথা বলারই সময় হতো না। ওহো গ্রেট। তা লাস্ট কবে কথা বলেছেন বউয়ের সাথে? কি বলতে চাইছেন বলুন তো? না মানে আমি বলতে চাইছি যে লাস্ট কবে জানতে চেয়েছেন যে সে কেমন আছে, মানে তার শরীর কেমন আছে, তার মন ভালো আছে কিনা, তার কিছু চাই কিনা বা কোনো কিছুর অভাব আছে কিনা, এসব লাস্ট কবে জানতে চেয়েছেন? দেখুন আমি মানে পিয়াকে তাড়াতাড়ি খুঁজে বার করুন, না হলে আমি কাল অফিসে গিয়ে আপনাকে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ 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 একদম। আমি জানাচ্ছি আপনাকে। ওকে। আমি নাকি এক্সারসাইজ করছি, কেউ বিশ্বাস করবে? শার্টটা কোথায় গেল? শার্টটা কোথায় গেল? এত গোছানো আলমারি না, একটু ওলট পালট হলেই এসে দেখলে একদম ধমক দেবে আমাকে। আর কখনো ধমক দেবে? এগুলো কি আমার কাজ নাকি? হ্যাঁ, এটা কি? লন্ড্রির বিল। ও, শার্টটা তার মানে লন্ড্রিতে। এসব তো ওখানে দেখেছি নাকি? পিয়াটা যে কোথায় গেল? যত দূরে আমি ধাই
তুষের ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমাতে যাবে আপনার বাড়ি যায় তোমার অসীমে যত দূরে আমি এসে গেছি। ভালো গান করিস রে এখনো। হ্যাঁ, প্র্যাকটিসটা আবার শুরু কর, বুঝেছিস তো? সকালে গার্ডেনিং করেছি। হ্যাঁ, আমি একটু এক্সারসাইজও করেছি। বাবা বলিস কি রে? হ্যাঁ, কামাল করে দিয়েছিস তো তুই। হ্যাঁ, ধর এটা দেখ। কি রে এটা? দেখ না। এই মোবাইল? হ্যাঁ। কিনলি নতুন? হ্যাঁ, এভাবে দিতে অনেক চাপ। হ্যাঁ হ্যাঁ, এইখানে রাখ। রাতে কি মেনু আজকে রমা? আজকে কিন্তু আমি দিদির কাছে শুনে শুনে একটা নতুন পদ রান্না করেছি। দিদি কত কিছু রান্না জানে গো, দারুণ খেতে হয়েছিল। তুমি খেও। দিদি কিন্তু অনেক কিছু জানে, দিদির অনেক গুণ। কেমন সুন্দর গান গায় শুনলি? হ্যাঁ, সে তো শুনলামই। সুন্দর হয়েছে রে, কত বড়, খুব দামি না? তোর পছন্দ হয়েছে তো? এবার এটা ইউজ করা শিখিয়ে দেবো। এটায় গান শুনবি, গান তুলবি শুনে শুনে, সিনেমা দেখবি, আর যাকে খুশি ফোন করবি। আমাকে কিন্তু অবশ্যই করবি, বলে দিলাম। আমি এসব ব্যবহার করতে পারবো না, আমি এগুলো জানি না রে। আর তাছাড়া কত দামি বলতো, এই জন্যই না বিরক্ত লাগে, জানিস তো? সবাইকে জানি না, পারি না, করতে পারবো না, এত নেগেটিভ কথা কেন বলিস বলতো? প্রথমেই সব পারবি, আমি দায়িত্ব নিয়েছি না। আর দামের কথা একদম বলবি না মেয়েটা, তুই জানিস না আমার কাছে তোর দাম কতটা। পারবি। তোমার চা। আমি আর পারছি না বাবি, এত কাজ, এবার তো শরীর খারাপ করছে। আমারও না এই হোম ডেলিভারি খাবার খেতে না একদম ভালো লাগছে না। আচ্ছা, তোর মা কি সুন্দর নাচতো বলতো? সারাদিন কত কাজ করতে মানুষটা, কোনোদিনও বুঝতে দেয়নি আমাদের, আর আমরাও বুঝতে চাইনি কখনো। নিজের ভালো লাগা মন্দ লাগা গুলো কোনোদিনও সেইভাবে শেয়ার করেনি আমাদেরকে। আর আমি কি করেছি? আমি মানুষটাকে প্রতিনিয়ত দোষারোপ করে গেছি যে তুমি সারাদিন পড়ে পড়ে ঘুমাও, তুমি আমাদের কোনো খেয়াল রাখো না। বরঞ্চ সেই মানুষটাই দিন শেষে আমাদের এসে খেয়াল রাখতো, খাবার দিত মুখের সামনে। ছি ছি, কত কি না বলেছি মানুষটাকে। কাঁদিস না, ঠিক চলে আসবে। আচ্ছা আচ্ছা, অজয় আঙ্কেলের কি খবর গো? উনি তো বলেছিলেন যে খবর দেবেন। অজয় আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, বলছিল কাল আমাদের ওর সঙ্গে কোথাও একটা যেতে হবে। মায়ের ব্যাপারে? হ্যাঁ, মনে তো হয় তাই, কিন্তু ডিটেলসে কিছু বলেনি। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আরে কোথায় চললে সব? একটু কাজ আছে আমাদের। গিন্নি যাচ্ছেন না বাড়িতেই নাকি? সেই গলা ব্যথাটা এখনো সারেনি?
আপনার নজরে কি সবসময় আমার গিন্নি থেকে থাকে নাকি? হ্যাঁ, কোনো কাজকর্ম নেই আপনার? বাপি চলো এক্ষুনি এখান থেকে, চলো। আশ্চর্য জব। আমি আবার কি বললাম? সত্যি নজর আছে নাকি? ক্যারি আছে বলতে আমি কিছু। আঙ্কেল এটা কার বাড়ি গো? চল না, গেলে বুঝতে পারবি। চল তাহলে। আরে তোমরা এসে গেছো, এসো এসো। অন টাইম ম্যাডাম। আসুন, এসো, বসুন বসুন বসুন। নমস্কার, আমি চিনি। তুমি নিশ্চয়ই অলি, খুব মিষ্টি দেখতে। অজয় দা আমার মাস্টার জামাই বাবু। একটু বসুন আপনারা, হ্যাঁ আমি আসছি একটু। কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুই তো শালির বাড়িতে আমাদের নিয়ে এলি কেন? উনি কি আমাদের চেনে? আরে বাবা বুঝবি বুঝবি, একটু ধৈর্য ধর। আজকে কিন্তু আপনারা সবাই এখানে ডিনার করে যাবেন। কেন মানে হঠাৎ ডিনার কেন? সব কিছুরই কি কোনো কারণ থাকে সবসময়? এই যে জুস গুলো খেয়ে নিন, গরম হয়ে যাবে কিন্তু। ধর না না না, এই না। দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে যে সখার। কে গান গাইছে? আমার এক আত্মীয়। গলাটা কিরকম মায়ের মতন লাগছে। তোমার মা গান করেন? না মানে সেইভাবে তো কোনোদিনও শুনিনি। হ্যাঁ ওই মাঝে মাঝে গুনগুন করতেন। করতেন মানে ফার্স্ট টেন্স কেন? কি হয়েছে আমায় বলতে পারেন? না মানে কিছুদিন আগে ওর মা বাড়ি ছেড়ে চলে গেছে। মা ঠিকই কেন? অজয় দা তুমি কোনো হেল্প করতে পারো না? না আমি তো চেষ্টা করছি। আসলে মাকে আমরা কেউ কোনোদিনও বোঝারই চেষ্টা করিনি। কিভাবে সমস্ত কিছু স্মুথলি হয়ে যাচ্ছে ভেবেও দেখিনি একবার। মা কি গো বলো, তোমার একটা ব্রেড আর একটা চা বানাতে কতক্ষণ লাগে বলো তো? দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে এক্ষুনি দিচ্ছি। আরে তাড়াতাড়ি করো। আসছি মা, হয়ে গেছে এক্ষুনি হয়ে যাচ্ছে, দাঁড়া আসছি। কোনোদিনও আমিও হেল্প করিনি এবং আমার বাবাও করেননি। আরে কি হলো? কি ব্রেকফাস্টটাকে বাড়িতে পাবো নাকি ক্যান্টিনে গিয়ে করতে হবে আমাকে? কি হলো নাকি? দাও মুখ শুনতে হবে জানো তো? গরম চাটা কারোর উপরে খাওয়া যায় নাকি? ভারী না দাও তাড়াতাড়ি দাও। এই কথাটা লাগিয়ে দিলে। ডিমটা কোথায়? হ্যাঁ হ্যাঁ করেছি, আনছি। আর বসে থেকে 1 ঘন্টা আমি চোখে বরঞ্চ কোনো কিছু পছন্দ না হওয়ায় মাকে যা নয় তাই বলেছি।
जय जगदीश हरे भक्त जनों की संकट ডিসকাস্টিং। জীবনে তো আমার গান পুজো আর এইসব উল্টো পাল্টা কাজ ছাড়ার কিছু নেই না? বাকি মানুষ কি করলো সেটা কোনো খেয়াল রাখে না। আর এখন মা না থাকায় খুব খারাপ আমি 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 খুব খারাপ নেই, খুব। রমেন, তুই তো এরকম ছিলি না। আমি অজয়, আমি খুব অনুতপ্ত, মানে আমি আসলে। মিতা, এ ঘরে আয়। মা, মা, তুমি তুমি এরকম কেন করলে মা? আমরা কত টেনশনে ছিলাম বলো তো তোমাকে নিয়ে। এরকম আর কখনো করবে না তুমি, কখনো না। আমি বুঝতে পেরেছি এই শিক্ষাটা আমাদের খুব দরকার ছিল। আমাদের ক্ষমা করে দিও প্রিয়া। তোমরা তো কোনো অন্যায় করোনি, ক্ষমা কেন চাইছো? আসলে কি জানেন তো, বেশিরভাগ মানুষই হাউস ওয়াইফদেরকে কোনো রেসপেক্ট দেয় না, ঘরের কাজকর্মকে কাজ বলে মনেই করে না। চাকরি করলে সেই মানুষটার রেসপেক্ট, মর্যাদা সব বেড়ে যায়। এটাই তো আমাদের সমাজের নিয়ম। ব্যাস ব্যাস, অনেক কান্নাকাটি হয়েছে, এবার কিন্তু একটু চা খাবো। এই যে চা সিঙ্গারা এসে গেছে, সবাই গরম গরম খেয়ে নাও। ওমা দিদি, তোমার মেয়েকে কি মিষ্টি দেখতে গো। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অজয়, তুই তো তার মানে সবই জানতি। ম্যাডাম, একটু কি ব্যাপারটা পরিষ্কার করে একটু বলুন। ম্যাডাম, আরে আমি তো জিনি, ওরফে মিতা। মিতা? মিতা? মিতা মানে ইয়ে প্রিয়ার বন্ধু? আমি আপনাকে ফোন করেছিলাম। ইয়েস স্যার। তার মানে তখন প্রিয়া আপনার কাছে? কই, আপনি তো তখন কিছু বলেননি আমাকে। তখন তো বলার কথা ছিল না। আচ্ছা, আপনার নয় ডাকলাম মিতা, আবার আপনি ওকেও মিতা ডাকলেন কেন? হে মিতা, সে মিতা নয় মশাই। এই মিতা মানে হলো বন্ধু। আমরা একেবারে সেই ছোট্টবেলার বন্ধু, যাকে বলে একেবারে হরিহর আত্মা। আর ও যে আমার কাছে কি, আমরা দুজনেই দুজনকে মিতা বলে ডাকি। মিতা আমাদের পাতানো নাম। বাহ, ব্যাপারটা কিন্তু বেশ মজার। মিতা একমাত্র আমাকেই ও সব মনের কথা বলতো। খুব অভিমান ছিল ওর মনে যে বাড়ির কেউ ওর কোনো খবর রাখে না। এই যে এত সুন্দর গান গাইতো বিয়ের আগে, সেটা তো ছাড়াই পড়ে গেল, কখনো বলেই উঠতে পারেনি রমেন দেখে। আসলে কারো তো সময় ছিল না না ওর কথা শোনার, ওর কথা ভাবার। তাই আমি এই প্ল্যানটা দিই ওকে। আরে না না, কি হয় না রে মিতা, এইভাবে সবকিছু ফেলে রেখে আমি চলে যেতে পারবো না। ওরা কোনোদিনও কিছু করেনি। হিমশিম খাবে, কিচ্ছু হিমশিম খাবে না। ঘাড়ে পড়লে না বাবা বলে সব পারবে, কিন্তু ছাড়িস না বলে ওরা কিছু করে না। আরে বাবা, সেভাবে তো কখনো কোনোদিনও দরকার পড়েনি না। আর তাছাড়া তুই ভাব, আমি যদি এভাবে না বলে চলে যাই, ওরা তো বিপদে পড়ে যাবে। ও বাবা ছাড় তো, ওরা বুঝে নেবে, যা হবে হবে। ওরা কি তোর কথা ভাবে যে তুই এত ওদের কথা ভেবে মরছিস? সে না ভাবুক, তাই বলে এইভাবে আমি ওদেরকে
ফেলে রেখে চলে যেতে পারবো না। ওদের একটু বোঝা দরকার, তোর গুরুত্বটা। থাক, অত বোঝাতে হবে না। কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নই, পেছনে পড়ে গেলাম। হঠাৎ মনে পড়লো অজয়দার কথা, যে কিনা রমেনদারও বন্ধু। আসলে মিতা বাড়ি থেকে না বলে যদি চলে যায়, তাহলে তো রমেনদাকে পুলিশে খবর দিতেই হবে। ব্যাস, ম্যাডাম ফোন করলেন আমায়, একমাত্র শালির আবদার, ফেলে তো আর দেওয়া যায় না, তাই দুজনে প্ল্যানটা চোখে ফেললাম। আর আমি যদি তাকে না বলতাম তাহলে? আরে বাবা, জানাতে তো হতোই, আর যদি না জানাতিস তাহলে প্ল্যান বি তো ছিলই। সেটা কি? সেটা তো অন্য গল্প, এখন আর প্রয়োজন নেই, পরে কাজে লাগলে অ্যাপ্লাই করবো। না না, ওইসব প্ল্যান আমরা আর কাজে লাগাতে দেব না। একদম ঠিক। মা, তুমি আবার গানটা শুরু করবে বলো, আমি তোমাকে একটা হারমোনিয়াম কিনে দেবো। শুরু করবে তো? করবে না মানে? আলবাত করবে। আর শোন বলি, ও যদি কথা না শোনে, তুই কিন্তু আমার কাছে চলে আসবি। একদম। আমি তো ব্যাচেলর মানুষ, আমার আর রমার সংসার, আমি একটা মেয়ে পেয়ে যাবো। কি রে রমা, ভালো হবে না? খুব ভালো হবে গো দিদি। না না না, আমি আমার মেয়েকে কিছুতেই কাজ ছাড়া করবো না। থ্যাংক ইউ অজয় আঙ্কেল। Thank you.